বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ এসইএমসি থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে বলা হয়েছে এটা কিন্তু একটা এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেওয়া হয়েছে। তোমরা এখানে একটু লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে তোমাদের 53 অর্থাৎ 53টি ভ্যাকেন্সির মাধ্যমে শুধুমাত্র তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য এখানে 53টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এর জন্য কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে। এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেওয়া রয়েছে এবং ডেটটা কিন্তু তোমাদের 29 তারিখ 5 মাস 2024 এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে, কি পোস্ট সংখ্যা রয়েছে, শুধুমাত্র ত্রিপুরার জন্যই কিন্তু এই পোস্টটা রাখা হয়েছে। তো শুধুমাত্র তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট যারাই রয়েছো তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য এখানে কিভাবে ফর্মটি ফিল আপ করবে, কোথায় গিয়ে তোমাদের জমা দিতে হবে এবং লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অর্থাৎ জবস আপডেট অনলাইন এই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই চ্যানেলের মধ্যে সমস্ত রকম নোটিফিকেশানগুলি, সমস্ত ত্রিপুরার সমস্ত রকম নোটিফিকেশান প্লাস ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম চাকরি সংক্রান্ত নোটিফিকেশনগুলি এখানে আপলোড করা হয়, প্লাস ত্রিপুরা ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো রকম নোটিফিকেশন কিন্তু এখানে আপলোড করা হয়। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ এজিএমসির মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি পুরোটি শেষ পর্যন্ত দেখবে। এখানে নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে উপরে কিন্তু নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য এখানে ডিস্ট্রিক্ট মেডিকেল এডুকেশন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে। এরপর তোমাদের কি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কি পোস্ট সংখ্যা এখানে রাখা হচ্ছে সমস্ত ডিটেলসগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। দেখো এখানে প্রথমত একটা বিষয় এখানে লক্ষ্য রাখবে, ইলিজিবল ক্যান্ডিডেট ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে ত্রিপুরার মধ্যে তোমরা শুধুমাত্র আবেদন করতে পারবে এবং এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ রকম এখানে কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে। 1 ইয়ার্সের জন্য এখানে কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। 1 ইয়ার্সের জন্য তোমাদের কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের এখানে কাজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে এক্সটেন্ড করা হতে পারে। এবং এখানে কি বলা হয়েছে তোমরা একবার এখানে দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের যে ডিপার্টমেন্টটা এখানে কি থাকছে, এজিএমসি জিবি পার্ট হসপিটাল আগরতলা ওয়েস্ট ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কি ভ্যাকেন্সি রয়েছে এগুলো সম্পর্কে আমরা এখানে দেখাচ্ছি। এখানে দেখো বিভিন্ন রকম এখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে, যেমন তোমাদের এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কিন্তু এখানে তোমাদের 53টি ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এবং তোমাদের যে ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের যে এখানে পে স্কেলটিও কিন্তু এখানে লক্ষ্য রাখবে। এখানে কিন্তু তোমাদের পে স্কেলটি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই সমস্ত পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে পে স্কেলটি এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের আরও অনেকগুলি এখানে পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে যে সমস্ত পোস্টগুলি রাখা হয়েছে এই পোস্টগুলির জন্য তোমাদের এখানে 68,000 রুপিস তোমাদের পার মান্থ তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ বিষয়গুলি এখানে বিস্তারিতভাবে এখানে মেনশন করা হয়েছে। এছাড়া এখানে আরও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টগুলির মধ্যে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো এখানে যে ভ্যাকেন্সিগুলি রাখা হয়েছে এগুলি কিন্তু তোমাদের ইউআর এসটি এসসি ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য এখানে দেওয়া হয়েছে। তবে ওবিসিদের জন্য ওবিসির যারা রয়েছে তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে ইউআর, ঠিক আছে, ইউআরদের যে পোস্টগুলি রয়েছে ইউআরের জন্য যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমরা ওবিসিরা কিন্তু এখানে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে ইউআরের যে পোস্টগুলি রয়েছে এগুলির মধ্যে তোমরা আবেদন করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্লাস তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে প্লাস সিনিয়র রেসিডেন্ট এই 3টা পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এবং এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে হলে তোমাদের আবেদন করার জন্য একটা কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন। তো এই কোয়ালিফিকেশনটা এখানে রাখা হয়েছে তোমাদের, দেখো এখানে কোয়ালিফিকেশনটা রাখা হচ্ছে অ্যাজ পার এনএমসি টিইকিউ রেজিস্ট্রেশন অ্যান্ড 2022, ঠিক আছে। তো এখানে এই যে কোয়ালিফিকেশনটা যেটা কিন্তু তোমরা গুগলের মধ্যে সার্চ করে নেবে এই কোয়ালিফিকেশনটা তোমাদের কি থাকবে। তো এই কোয়ালিফিকেশনটা সার্চ করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। এরপর যে এজ লিমিট কিন্তু অবশ্যই তোমাদের 69 ইয়ার্সের নিচে কিন্তু তোমাদের এজ লিমিটটা থাকতে হবে, তাহলে তোমরা এই সমস্ত পোস্টের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই 2টা পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এবং যারা সিনিয়র রেসিডেন্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে 45 ইয়ার্সের নিচে তোমরা হতে হবে।
ঠিক আছে, 45 ইয়ার্সের নিচে তোমাদের হতে হবে, তাহলে তোমরা সিনিয়র রেসিডেন্ট এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এবং যারা এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের আবেদন করার জন্য এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রিকোয়ার্ড সাবমিট অ্যাপ্লিকেশন। এই একটা অ্যাপ্লিকেশন ফর্মেট তোমাদের লাগবে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটাও কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো। অ্যাপ্লিকেশন ফর্মেটটি পুরোটি ফিল আপ করে কিন্তু তোমাদের সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে, সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে 7 তারিখ 6 মাস 2024, 7 তারিখ 6 মাস 2024 তোমাদের এজিএমসি আগরতলার মধ্যে গিয়ে তোমাদের কিন্তু এই যে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, তো 7 তারিখ 6 মাস 2024 এই তারিখে কিন্তু তোমাদের এজিএমসি আগরতলার মধ্যে গিয়ে তোমাদের সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। ঠিক আছে, এখানে একাডেমিক কোয়ালিফিকেশনটা কী কী লাগবে এখানে সমস্ত কিছু এখানে দেওয়া হচ্ছে। প্রফেসর পোস্টের জন্য একাডেমিক কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া হচ্ছে MS তোমাদের করা থাকতে হবে, অথবা MD তোমাদের করা থাকতে হবে। যে কোনো সাবজেক্ট থেকে যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের মধ্যে তোমাদের 1 ইয়ার্সের সিনিয়র রেসিডেন্ট, এখানে সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। টিচার অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবং একাডেমিক কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য। এছাড়া এখানে সিনিয়র রেসিডেন্ট পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে এগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে সবগুলি তথ্য। তো এখানে কিন্তু তোমাদের একটা কন্ট্যাক্ট বেসিক কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো কন্ট্যাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে, কিন্তু পরবর্তী সময় যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এখানে এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, ওইখান থেকে কিন্তু তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। এই পুরো ফর্মটি তোমরা এখানে ফিল আপ করতে হবে। পুরো ফর্মের মধ্যে কোন অফিস ইউজ যা রয়েছে এটা কিন্তু তোমাদের শুধুমাত্র অফিসের মধ্যে তোমরা এটা ফিল আপ করা হবে, এটা কিন্তু তোমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এটা। ঠিক আছে, এরপর এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার নোটিফিকেশনের মধ্যে রয়েছে। এরপর তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলসগুলি মেনশন করার পর তারপর এখানে দেখবে তোমাদের পিনকোড এবং তোমাদের ডেট অফ বার্থ, এজ, এগুলো সবগুলি দিয়ে প্যান কার্ড, আধার কার্ড নাম্বার, এরপর স্টেট অফ ডোমেস্টিক্যাল, এছাড়া ন্যাশনালিটি, রিলিজিয়ন, এগুলো সবগুলি দিয়ে কোয়ালিফিকেশন কী কী রয়েছে, মাধ্যমিক, SSC, এগুলো সবগুলির মধ্যে এগুলো সবগুলি দিয়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলি বিস্তারিতভাবে এখানে মেনশন করতে হবে এখানে যে ফর্মটা দেওয়া রয়েছে এই ফর্মের মধ্যে। ঠিক আছে, এবং যদি কোনো কিছু এখানে ইনকারেক্ট যদি হয় তাহলে তোমাদের কিন্তু এই ফর্মটা পুরোটা এখানে রিজেক্ট করা হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদের বিভিন্ন রকম ডকুমেন্টসগুলি এখানে লাগবে, যেমন তোমাদের বার্থ সার্টিফিকেট, তারপর মাট্রিকুলেশন সার্টিফিকেট, তা প্লাস MBBS মার্কশিট, প্লাস তোমাদের সার্টিফিকেট এগুলি লাগবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলি যদি থাকে তাহলে তোমরা এখানে দেবে। এগুলি সবগুলি দিয়ে তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে একটা এক্সাম কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো ইন্টারভিউর জন্য তোমাদের কি কি পড়তে হবে এখানে দেখো। ইন্টারভিউর জন্য বিভিন্ন রকম তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু এখানে মার্কস কতগুলি থাকবে এগুলো সবগুলি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। তো এগুলি কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে তোমাদের সম্পূর্ণ রকম এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের সম্পূর্ণ রকম কিন্তু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ AGMC থেকে এই নোটিফিকেশনটা এখানে প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের যারা প্রথমত আবেদন করবে 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, এখানে 50 মার্কসের এপিআইকে তোমাদের 50 মার্কস থাকবে এবং ইন্টারভিউ 50 মার্কস থাকবে, দুইটি মিলে তোমাদের এখানে 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে, এবং 100 মার্কসের মধ্যে কী কী বিষয় থেকে এক্সাম হবে এগুলি সবগুলি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। তো যারা আবেদন করতে চাও এখানে তোমাদের 7 তারিখ 6 মাস 2024 কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউটা হচ্ছে। যারা আবেদন করতে চাও তোমরা এখানে আবেদন করে নেবে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ রকম কিন্তু কন্ট্রাক্ট বেসিক আগরতলা ওয়েস্ট ত্রিপুরার মাধ্যমে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যারা আবেদন করবে তোমরা কিন্তু এই পুরো নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য এখানে কিন্তু তোমরা এমপ্লয়মেন্ট নোটিস দেখতে পাচ্ছ, এমপ্লয়মেন্ট নোটিসের মধ্যে এসেও কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো। এখানে কিন্তু ফার্স্ট এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যারা ডাউনলোড করতে চাও তোমরা ডাউনলোড করতে পারো, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকেও কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।